আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনাদেরকে একটা ভিডিও করতে যাচ্ছি, যে ভিডিওটা আপনারা আসলে যারা গ্রামগঞ্জে যে কিভাবে কৃষকরা সবজিগুলো লাগায় এবং সেখান থেকে কিভাবে হাট পর্যন্ত নিয়ে যায়, মোটামুটি আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আমরা চলে আসছি একটা লাউ খেতে, এবং লাউ ক্ষেতগুলো দেখেন আপনার কত বড় একটা লাউ ক্ষেত, অথচ লাউ পরিমাণটা খুবই কম। আমরা মাঠে যখন আসছিলাম তখন দেখি এই খেজুর গাছে কিন্তু ভার নেই, অর্থাৎ ঠিলে নেই। সেই তারপরেও কিন্তু একভাবে রস পড়তেছে। কেন যে এই লোকটা ঠিলেটা নিয়ে চলে গেল জানি না। মাঠের ভিতরে যখনই আপনি আসবেন তখনই অবশ্যই দেখতে পারবেন নানান রকমের গাছগাছালিতে ভরা আছে, পাশাপাশি সবুজের সমাহার। দেখতে আপনাকে অনেক অনেক ভালো লাগবে, এবং মাঠের যে পরিবেশটা আপনাকে মনটা ভরিয়ে দেবে, মনটা ভালো লাগবে। যে মাঠের আপনার প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের যে ফসলগুলো তৈরি করে আমাদের জন্য, যা বাজার থেকে আমরা কিনে খেতে পারি, সেটার উৎপাদন অনেকেই জানে না কোথা থেকে চলে আসে, সেটা কারা করে। এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু এই ভিডিওটা সাজিয়েছি। একটা বাগানে কিন্তু বর্তমান কলার চাষগুলো হয়ে থাকে। কলা এক সময় কিন্তু চাষ হতো না, তারপরেও এখন কিন্তু কলার চাষ করে মানুষ খায়। আপনাদের মাঝেই কিন্তু চলে আসছে মিচুরি, অর্থাৎ পুঁইশাক। পুঁইশাকের থেকে মিচুরিগুলো বলে। আমি অনেক চেষ্টা করছিলাম অনেক ভালো কোনো কিছু আপনাদের দেখানোর জন্য, এবং মাঠে এসেছি বারবার। আপনাদেরকে দেখানোর ইচ্ছা আমার খুব ছিল, একটা বান কেমনভাবে তৈরি করে এবং একটা লাউ গাছ কেমনভাবে বানে ওঠে, বা আপনাদের এই যে মাঠে এক সময় চাষ করত যে জিনিসটা ছিল, মাঠের পরেই আপনারা মনে করবেন যে সম্ভব, সেটা কেন বানে করতে হয়, এইসব নানান বিধির প্রশ্নগুলো নিয়ে আমি কিন্তু সাজাতে চাইছিলাম আমার এই ভিডিওটা। কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে, সময়ের অপেক্ষায় সেটা করা সম্ভব হয়নি। সংক্ষিপ্তভাবেই, সাদামেটাভাবেই ছেড়ে দিছি আমার এই ভিডিওটা। এই ভিডিওটা হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে না, তবে আমি আশা করব আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের মাঝে তৈরি করার জন্য। আমি এই রোজার রমজানের মাসে এত কষ্ট হয় একটা ভিডিও তৈরি করার জন্য, তার আর বলার অপেক্ষা রাখে না। তাই তো আমরা সবসময় যেন আপনাদেরকে বলি, যারা কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে, আপনাদের সামনে যাদের ভিডিওগুলো যায় সেই ভিডিওগুলো আপনারা দেখুন এবং দেখার সার্থকতা আমাদেরকে দিন। কারণ আমরা যখন একটা কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, তখন আপনাদের কাছেই কিন্তু অপেক্ষায় থাকি যে আমাদের ভিডিও তারা দেখবে, গঠনমূলক কিছু লিখবে। এই নিয়েই কিন্তু আপনাদের, আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।